আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি ফ্রিল্যান্সার মানিক মিজি, অনার অফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, অনার অফ এশিয়ান আইটি সার্ভিস, অনার অফ এশিয়ান বিগ বাজার হোলসেলার। এক ক্লাসে শিখুন অ্যাক্সেসের এ টু জেড কাজ। ওপেন চ্যালেঞ্জ করে বলবো, আমরা আপনাদেরকে একটা ভিডিও ছোট ছোট করে ভেঙে 10টা করব এমনটা না, একটা ভিডিও দেখে আপনি পুরো ক্লাসটা শিখে নিতে পারেন। যেহেতু আমাদের বোর্ড পরীক্ষার স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে এই ক্লাস ভিডিও, সো এক ক্লাসেই আপনি শিখে নিতে পারেন এমএস অ্যাক্সেসের যাবতীয় কাজ, কোয়ারি, ডাটা এন্ট্রি এবং ফিল্ড এবং যত ধরনের কাজ আছে সম্পূর্ণ কাজ শিখতে পারেন এক ক্লাসে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাব। আমরা প্রথমত আমাদের চলে গেলাম আমাদের সফটওয়্যার অ্যাক্সেসের মধ্যে। অ্যাক্সেস সার্চ বাটনে সার্চ করবেন, অ্যাক্সেস চলে আসবে। অ্যাক্সেস চলে আসার পরে আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক দিব। এখানে যেই কোম্পানির নামে আপনি ডাটা এন্ট্রি করবেন সেই কোম্পানির নামটা লিখবেন, ঠিক আছে? আমি এশিয়ান আউটসোর্সিং নামে করব, তাই আমি ক্রিয়েটে চাপ দিলাম। তাহলে চলে আসলো, বাম পাশে দেখতে পাচ্ছেন আমার ডাটা পেজটা চলে আসলো, এশিয়ান আউটসোর্সিং ডাটাবেজ, এবং বাম পাশে টেবিল একটা নামে চলে আসছে। এখানে আমার যে কথাটা ছিল সেই কথা আপনাদেরকে কাজের সুবিধার জন্য একটু কথা বলবো। আসলে কোম্পানি, যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি কি কি ডাটা এন্ট্রি করতে দিবে এবং ক্লায়েন্টদের কি কি ডাটা নিলে এই প্রতিষ্ঠানটি সেফটি এবং ক্লায়েন্টকে আপনি সহজে ধরতে পারবেন, সেই জন্য যা যা রিকোয়ারমেন্ট দিবে তাই আমরা এন্ট্রি করবো। তা আমি আমার প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দিব যাদেরকে তাদের রিকোয়ারমেন্ট এগুলো আমি অলরেডি ছবি তুলে রাখছি। এই এন্ট্রিগুলো করলে আমি তাদেরকে সহজে সিলেক্ট করতে পারবো। এসএল, নেম, অ্যাড্রেস, স্যালারি, জয়েন ডেট, এইজ, মেটাল স্ট্যাটাস, ইমেল, ফটো, পজিশন, ন্যাশনালিটি আর বাবা মার এনআইডি আমি রাখতে পারবো, অথবা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট, যাই কিছু আপনি রাখতে পারবেন। এখন আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার জন্য আমরা এই টেবিল, বাম পাশের টেবিল দেখতে, এইখানে আবার আপনারা এটাকে ডিজাইন ভিউতে রাইট বাটন চাপ দিয়ে ডিজাইন ভিউতে চাপ দেন। এখানে যেই কোম্পানির নামে আপনি ডাটাবেস করবেন সেখানে আবার এশিয়ান আউটসোর্সিং টেবিল নামে সেভ দিবেন, তাহলে আপনি একটা ভিউ পেজ পাবেন। এখন আমি এখানে এন্ট্রি দিব। এই হলো আমার রিকোয়ারমেন্টগুলো, ফিল্ডগুলো আর এই ডাটা টাইপগুলো। সুন্দর করে আপনারা শুনবেন এইটুকু। এখন যে কথাগুলো আমি এন্ট্রি করব, এই কথাগুলোর প্রত্যেকটা এক্সপ্লেন যদি আপনার অন্তরে ঢুকে যায়, বিবরণগুলো যদি অন্তরে ঢুকে যায়, তাহলে আর কখনোই আপনাকে শিখতে হবে না। একটা ক্লাসেই আপনি টোটাল অ্যাক্সেসের এ টু জেড আপনি শিখতে পারবেন, রিপোর্ট সহ ইনশাআল্লাহ। তাহলে ডাটা, প্রথমে আমি আইডি দিব। আমি এখানে অটো নাম্বার আছে, অটো নাম্বার দিব, কারণ 1 2 3 4 5 বারবার লিখতে একটু সময় লাগবে, তাই আমি অটো নাম্বার লিখবো। সেকেন্ড, আমি এখানে নেম লিখবো, ক্যাপিটাল নেম লিখবো। যেহেতু আমি এখানে নাম এক লাইনই হয় বা একটা ওয়ার্ড হয় বা একটা বেশি তো হয় না, যেমন মানিক মিজি বা সুমন আহমেদ, এই জন্য আমি শর্ট টেক্সটে লিখবো। অনেক সময় ফুল লং কোর্সে কোনো লং টেক্সটে অনেক সময় বেশি যদি লিখতে হয় অ্যাড্রেস, সেক্ষেত্রে লং টেক্সট দিব, তো আমরা শর্ট টেক্সট দিব। তারপরে এখানে আমরা কি আছে, এখানে এরপরে আছে কি অ্যাড্রেস আছে, তো অ্যাড্রেস যেহেতু আছে সেহেতু একটু বেশি লিখতে হবে, সেক্ষেত্রে আপনি লং টেক্সট দেন। অনেক যারা নর্মাল অফিস চালান, যেমন 2010 এবং 2013 সেটার মধ্যে মেমো আছে, মেমো দিলে আপনি অনেক কিছু লিখতে পারবেন, আর এই জন্য লং টেক্সট দিয়ে দিব। তারপরে এখানে কি আছে, আরও আপনার কোম্পানি, আবার বলি স্যালারি, যে আপনার কোম্পানি আপনাকে কি কি ধরনের ডাটা দিবে তার উপরে আপনি এন্ট্রি দিবেন। এখন আমি এগুলো আমার কোম্পানিতে নেওয়ার জন্য আমি যাদেরকে নিব তাদের এই নথিগুলো আমার দরকার। স্যালারি আমি যেহেতু আসলে টাকার সংখ্যা এবং কি বলবো আমরা টাকার সংখ্যা লিখব, সেহেতু আমরা নাম্বার দিব, ঠিক আছে? নাম্বার দিব। তারপর আমাদের এখানে কি আছে, আমরা আছে এখানে জয়েন ডেট, হ্যাঁ জয়েন ডেট, যেহেতু আমরা আসলে সময় কি ডেট এবং সময় উল্লেখ করব, ঠিক আছে? সেহেতু আমরা ডেট অ্যান্ড টাইম দিব। তারপর আমাদের এখানে কি আছে, এইজ আছে। তো এইজ যেহেতু বয়সের ব্যাপার, বয়স দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিলাম। তো আমি এইজ দরকার নেই, আমাকে আরেকটা যেমন ইমেল অ্যাড্রেসটা দিব আমি, ইমেল অ্যাড্রেস। আপনার সেফটির জন্য আরও যা ইমেল অ্যাড্রেস বিশেষ করে এটা হাইপার লিঙ্ক হয়, যেহেতু আমরা মেইল ব্যবহার করব, ঠিক আছে? তারপর আমি ফটো ব্যবহার করবো, এটা ইম্পর্টেন্ট, ফটো।
ফটোতে আমি অ্যাটাচ করবো, সো এখানে কিন্তু ফটোর একটা অপশন আছে যে আপনি অ্যাটাচমেন্ট দিলে আপনি ফটো অ্যাটাচ করতে পারবেন। তারপরে আমরা যদি এখানে ব্যবহার করি কি পজিশন আমরা পজিশন পজিশন যদি আপনি করেন তাহলে আমি দেখা যাবে যে এটাকে আপনি কি পজিশনে আমরা কি দিব, পজিশনে আপনি টেক্সট দিয়ে দেন, সমস্যা নেই, পজিশনে টেক্সট দিয়ে দেন। তারপরে আমরা আছে ন্যাশনালিটি, এটা দরকার নেই আমাদের। আরেকটা আমরা ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে ডাটাটা এন্ট্রি করব আমরা। তারপরে আবার পজিশনের ক্ষেত্রে যদি আপনি শর্ট টেক্সট না করে যদি ফুল টেক্সট করেন তাহলে এখানে কিন্তু আপনি লিখতে পারেন এই যে নিচে গিয়ে যদি যে বেশি লেখা বা আপনি অটো করে আনবেন তাহলে আপনি লুকআপ উইজার্ডে চলে যেতে পারেন। এইখান থেকে কিন্তু আপনি সুন্দর করে আমরা সাজিয়ে দিতে পারবো। সো আমরা আই উইল টাইপ ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, এটা দিয়ে নেক্সট করবো আমরা। নেক্সট করে এখানে কিন্তু বলা যায় বারবার যে যেমন একটা কোম্পানিতে আপনি যদি জব করেন অনেক লিখতে হতে পারে, ম্যানেজার, তারপরে এখানে আপনার ধরেন আপনি লিখলেন লেবার, LABOR লেবার, তারপরে এখানে ধরেন আপনি লিখলেন কি লিখবো আমরা, ধরেন কম্পিউটার অপারেটর। হ্যাঁ, তো এইভাবে আপনি অনেক আরও ধরেন লিখলেন আপনার কি অ্যাকাউন্ট, ACCOU অ্যাকাউন্টস। হ্যাঁ, অ্যাকাউন্টস, এরকম অনেক কিছু লিখে যদি আপনি নেক্সট দেন, তারপরে যদি আপনি এখানে ফিনিশ করে দেন তাহলে কি হলো যে এই যে এখানে যখন আপনি টাইপ করবেন ম্যানেজার, আপনাকে লিখতে হবে না, ম্যানেজার চলে আসবে। এটা হলো লুকআপ উইজার্ডের একটা বড় একটা অপশন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন লুকআপ উইজার্ডের একটা চমৎকার একটা অপশন, এটা মনে রাখ। তারপর আমরা এখানে যে ন্যাশনাল NATIONL ন্যাশনাল ITY ন্যাশনালিটি, তো যেহেতু আমরা এটা আসলে বাংলাদেশি সবাই সেহেতু আমরা এখানে যে এখানে দেখেন আপনি লুকআপ ভ্যালুতে আপনার আছে কি ভ্যালু টেক্সট আছে বা ভ্যালু ডিফল্ট ভ্যালুতে ধরেন আপনি বাংলাদেশ লিখলেন BANGLLDSSI বাংলাদেশি। ঠিক আছে, এই যে আপনি বাংলাদেশি লিখলেন BANGLLDSSI বাংলাদেশি। হ্যাঁ, ডিফল্ট ভ্যালুতে বাংলাদেশি লিখলেন তাহলে আপনাকে কিন্তু আর বারবার আপনাকে টাইপ করতে হবে না। ঠিক আছে, এটি হলো এই ডিফল্ট ভ্যালুর কাজগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে হয়ে গেল। এখন আমরা কিন্তু এখান থেকে কি করব, এটাকে একবার সেভ দিয়ে নিব। সরি, ওকে, একবার সেভ দিয়ে নিব, ফাইলে গিয়ে আমরা সেভ দিয়ে নিব। ঠিক আছে, হয়ে গেল। জাস্ট আমরা এখন রাইট বাটন চাপ দিয়ে যে টেবিলের রাইট বাটন চাপ দিয়ে ওপেন দিব, তাহলে আমাদের একটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে আমাদের ডাটা যা যা এন্ট্রি করেছি চলে এসছে। তো আমি এখানে ধরেন আমি আপনাদের সুবিধার জন্য একটু ভিডিওটা বড় না হবে, আমি পজ করে রেখে আমি এন্ট্রি করি, জাস্ট কয়েকজনের নাম আমি এন্ট্রি করি, তারপরে আবার আমি দেখাচ্ছি এন্ট্রি। তো আমি এন্ট্রি করতেছি এখানে। এরপর আমি যে ইমেল লিখছি তা এখানে ডাবল ক্লিক যদি দেই এখান থেকে আপনি একটা চাইলে একটা পিকচার আপনি দিয়ে নিতে পারেন। ধরেন আমি একটা পিকচার আমি দিয়ে নিলাম আপাতত বোঝানোর জন্য, ধরেন আমি এই পিকচারটা দিয়ে নিলাম। সরি, যেহেতু এটা মেয়ে, সো আমি রিমুভ করে নিলাম, বুঝতে পারেন, কারণ উনি রুমি ধরে নিলাম, অ্যাড করে দেন জাস্ট, আবার এখানে চাপ দিব। হ্যাঁ, ছবিটা আসছে অলরেডি, দেখেন এখানে ছবি কিন্তু চলে আসছে, দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাটাচ হয়ে গেছে, সময় নিবে হয়তোবা। দেখি আমি ডাবল ক্লিক দেই, এই যে অ্যাড আছে, জাস্ট অ্যাড। হ্যাঁ, অ্যাড ওপেন। হ্যাঁ, এখানে আছে অলরেডি ইমেজ আছে। তো এইভাবে আমাদের ইমেজগুলোকে ওপেন করতে হয়। এবার আমি আপনাদের সুবিধার জন্য অনেকগুলো এন্ট্রি করেছি। ঠিক আছে, এই ডাটা এন্ট্রিটা দেখেন। এখন আমাকে যদি কেউ বলে, কোনো কোম্পানি বলে যে শাওন তুমি ইয়ে করো, ঢাকার কতজন আছে, উত্তরার কতজন আছে, আমি কিন্তু এক নিমিষেই আমি যদি ডাটা টেবিলের মাধ্যমে কোয়ারি করে এক নিমিষে 1 সেকেন্ডে আমি হাজার হাজার লক্ষ লক্ষ তথ্যের মধ্যে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত যেই কয়জনকে খুঁজছি বের করে দিব। সেটাই কিন্তু একটু পরে আপনাদের কাছে দেখাবো। আর একজনকে আমি এন্ট্রি করি, রিয়ন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সরি রিয়ন সরি রঙে দেন 50,000, এখানে দেন 8/12/2012, সরি। হ্যাঁ, ওকে, পরে এখানে রিয়ন জিমেইল, এখানে একটা ইমেজ অ্যাটাচ করে দেন, অ্যাটাচ করে ডাবল ক্লিক দিলে কিন্তু অ্যাটাচ চলে আসবে, অ্যাড করে দেন। ধরেন উনি রিয়ন, ধরে নিলাম এই যে রিয়ন আছে এখানে, ধরেন দিলাম,
এখানে আপনি অ্যাড দিয়ে দেন, চলে আসবে। এখন ওনাকে আপনি একটা পদ বুঝে যে ফিল করেছি আমরা অটো, দেখেন এখানে যতগুলো আপনি অটো করবেন আর লিখতে হবে না, উনি অ্যাকাউন্টস। তো এখন বাংলাদেশি উনি, যেহেতু আমরা বাংলাদেশের সবাই, হয়ে গেল আমাদের কিন্তু ডাটা টাইপ করা এবং ডাটা এন্ট্রিও করা হয়ে গেল। এখন আমরা খুব দ্রুত আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বের করব, ঠিক আছে? ওকে, এখন দেখাবো যে জিনিসটা আপনাদেরকে চমৎকার করে, যেটা আমাদের বোর্ড কোশ্চেনে কিন্তু থাকে সবসময়। এছাড়াও যে কোনো কোম্পানিতে যেমন আপনাকে এই প্রসেসেই কোম্পানির যে অনার তার কাছে আপনাকে এটাকে সাবমিট করতে হবে। সো আপনি সব এন্ট্রি হয়ে গেল, তারপর আপনি শুধু ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকে আপনি শুধু ফর্মে যাবেন। তাহলে আপনি ফর্ম আকারে দেখেন, আমি প্রথম যে ব্যক্তিটা আমার এখানে ছিল রুমি, দেখেন ওনার অ্যাড্রেস উত্তরা এবং 2000 টাকা স্যালারি, স্যার 20,000 টাকা স্যালারি, জয়েন ডেট, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে তার ফর্ম পোস্ট ম্যানেজার এবং তার ছবিটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই। এখন যদি আপনি প্রিন্ট করে দিতে চান, যে বসকে প্রিন্ট করে দিবেন, কোনো ব্যাপার না, জাস্ট প্রিন্টে যাবেন, এখানে প্রিন্ট করতে যাবেন, দেখেন তাকে আপনি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ছিল মূলত আমাদের এই ফর্মের কাজটা পর্যন্ত আজকে কিন্তু মানে টোটাল এ থেকে জেড পর্যন্ত অ্যাক্সেসে দেখাই দিচ্ছি মাত্র 15 মিনিটে। অলরেডি আপনার 12 মিনিট হয়ে গেছে, 3 মিনিটে এখন আপনাদেরকে দেখাবো ডাটা, যেটা ডাটা হাজার হাজার ব্যক্তির মধ্যে ডাটাগুলো কিভাবে বের করা যায়, অর্থাৎ হাজার হাজার ব্যক্তির মধ্যে উত্তরার কতজন ব্যক্তি আছে, এই 1 লাখ 2 লাখ এর মধ্যেও কিন্তু উত্তরার যে 10 জন থাকে 20 জন থাকে 1 সেকেন্ডে বের করতে পারবো, সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? ভিডিওটা লং। আসসালামু আলাইকুম, আপনাদের কিন্তু আমি টোটালি ডাটা থেকে ফর্ম থেকে ডাটা এবং এ টু জেড এই 11 মিনিটে অ্যাক্সেসের যে গাইডলাইন দিয়েছি, ইনশাআল্লাহ বলতে পারবো যে কোনো বোর্ড পরীক্ষা এবং ইন্টারভিউতে ফেস করলে আপনারা এই সমস্ত কোশ্চেনের মধ্যেই আর কখনো আটকাতে পারবেন না। এখন যে জিনিসটা রিপোর্টটা দেখাবো, রিপোর্টটা দেখানোর আগে যেটা দেখাবো কোয়ারি, কারণ আমার কোয়ারি কি আগে এটা একটু জানি। কোয়ারি হলো হাজার হাজার ডকুমেন্ট, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ডকুমেন্টসের মধ্যে আমার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, নির্দিষ্ট কোনো অ্যাড্রেসকে যদি বের করতে হয়, তাহলে কিন্তু সুন্দর করে আমরা বের করতে পারবো সেই কোয়ারির মাধ্যমে। তাহলে চলে যাই, কোয়ারি কিভাবে করব। এই হাজার হাজার ডাটার মাধ্যমে আমরা বের করব এবং সাথে সাথে রিপোর্ট তৈরি করে আমার বসকে আমি দিয়ে দিব। এটা হলো আমাদের সেই রিপোর্ট। অর্থাৎ কোয়ারি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাক্সেসের, ঠিক আছে? যে কথাটি বলতে চাচ্ছিলাম, এই হাজার হাজার ডকুমেন্টসের মধ্যে এখন আমরা কোয়ারি করব, সেই জন্য আমাকে কোয়ারিতে যেতে হবে। কোয়ারিতে যেতে হলে আমরা ক্রিয়েট মেনুতে যাব, ক্রিয়েট মেনুতে ক্লিক দিয়ে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কি রিপোর্ট ডিজাইন নাও, রিপোর্ট এটাও নাও, এই কোয়ারি ডিজাইন। কোয়ারি উইজার্ডে যাবেন না কখনো, কোয়ারি ডিজাইনে যাব। কোয়ারি ডিজাইন থেকে জাস্ট আমরা এখানে কি করব, অ্যাড বাটনে চাপ দিব, ঠিক আছে? শুধু অ্যাড বাটনে চাপ দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটু আগেই যে ডাটা টেবিলটা করেছিলাম, ডাটা এন্ট্রিটা করেছিলাম, এখন ক্লোজ করে দিব। সেই যতগুলো ডাটা আমরা এন্ট্রি করেছিলাম প্রত্যেকটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার থেকে কিছু ফিল্ড আমরা নিব, ঠিক আছে? তো ধরুন আমি এখান থেকে একটা ফিল্ড নিলাম, সাপোজ নেম নিলাম, তারপরে ধরুন অ্যাড্রেস নিলাম, তারপরে ধরুন স্যালারি নিলাম, তারপরে ধরুন যেটা ইম্পর্টেন্ট আমি চাই সেটা আমি জয়েন ডেট দিলাম। আরও কিছু ফিল্ড যদি আমি নিই, সব যা এন্ট্রি করেছিলাম সব ফিল্ডার্স, আমি পজিশনটা নিলাম। ওকে, এই পর্যন্ত কিন্তু আমি নিলাম। এখন আমি নেওয়ার পরে চলে যাব আমাদের পছন্দ মতো কিছু ফিল্ড কিন্তু আমরা নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব মেইন কাজে, কারণ শর্ত সাপেক্ষে যেহেতু কিছু ফিল্ড আমরা নিয়েছি, সেই জন্য আমরা নেওয়ার পরে এখন আমরা যেহেতু আমাদের শর্ত সাপেক্ষে কোয়ারি করব, সেহেতু আমাদের শর্ত সাপেক্ষে কোয়ারি করার মধ্যে এখন যদি চিন্তা করি, আমরা একটু আগে যে ডাটা এন্ট্রি করেছি, ধরেন আমরা অ্যাড্রেস ঢাকা জেলার, আমরা যদি এখানে একটু যাই, সাপোজ আমরা ওপেন করব, এখানে যদি যাই তাহলে দেখা যাবে আমাদের যে অ্যাড্রেসে ঢাকা জেলার আছে, উত্তরা শহরের আছে, টঙ্গী এরিয়ার মধ্যে আছে, এরকম বিভিন্ন। তো আমি সেই ক্ষেত্রে আমাকে চলে যেতে হবে মেইন ফর্মে যাওয়ার আগে আমি ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমার কোয়ারিতে আবার চলে যাব, তার মানে আমি ঢাকা জেলারগুলাই বের করব। ঢাকা জেলারগুলাই যদি বের করি তাহলে ওকে কোয়ারিতে গেলাম। তাহলে আমি শর্ত সাপেক্ষে যদি ঢাকা জেলারটা বের করব, আমি এখানে লিখলাম শুধু ঢাকা, ঠিক আছে? ঢাকা লিখে আমরা যদি ফাইলে যাই, জাস্ট সেভ দিব। সেভ দিলে কিন্তু কোয়ারি আমরা একটা নাম দিব ঢাকা। ওকে, তাহলে কিন্তু ঢাকা জেলার কয়টা আসছে সেটা আমরা এখন দেখতে পারবো কিন্তু সুন্দরভাবে। এই যে দেখেন, এখানে আমরা এখন ওপেন করব, শুধু ঢাকা জেলার কোয়ারিটা কিন্তু চলে আসছে। আমি যে আপনাদেরকে আবার একটা জিনিস দেখাই, যে আমি উত্তরাটা বের করব, তাহলে আবার আমি কিন্তু ক্রিয়েটে যাব, সাপোজ কোয়ারি ডিজাইনে যাব, আমি এখান থেকে অ্যাড করে ক্লোজ করে দিলাম। এখন শুধু আমি একটা ফিল্ড নিয়ে নিলাম, সাপোজ এখান থেকে নেম বের করব, আর আমি
অ্যাড্রেস বের করবো, স্যালারি, শর্ত সাপেক্ষে আবারও বলছি, যে কটা আমার বস আমাকে চাইলো, তো এখান থেকে আমি এখন উত্তরার এরিয়াটা বের করবো। উত্তরা বের করার জন্য আমাকে নির্দিষ্ট ওই উত্তরাটা আমাকে এখানে লিখে ফেলতে হবে। লিখে ফেলে জাস্ট আমাকে সেভ করতে হবে। সেভ করে এখানে আমি লিখব উত্তরা কোয়ারি, মানে মনে রাখার জন্য আপনি যেটা লেখেন সমস্যা নেই। এখন দেখেন, অর্থাৎ শর্ত সাপেক্ষে যদি এখন বের করি, তাহলে এখন উত্তরার ওপেন করলে এখন উত্তরার যতগুলো আছে, তার মানে হাজার হাজার ব্যক্তিগুলো, রুমি আছে, রিয়া আছে, রোহান আছে, এই উত্তর এরিয়ার মধ্যে আমাদের কি হলো, নেম আসলো, অ্যাড্রেস আসলো, স্যালারি। আমি যদি আরও কিছু কোয়ারি বের করতে চাইতাম, সেই ক্ষেত্রে আমাদেরকে কোয়ারিটা বের করতে পারতাম। ঠিক আছে, তো এই হলো আসলে কোয়ারি, অনেক ইম্পর্টেন্ট। আশা করি আপনারা যদি আর একটু রিসার্চ করেন, তাহলে কোয়ারি, ডাটা টেবিল টোটাল 15 মিনিটের এই 42 সেকেন্ডের টোটাল ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।